আগামী 2025 সালে চ্যাম্পিয়ন ট্রফি খেলতে পাকিস্তানে ট্রাভেল করবে না ভারতীয় ক্রিকেট টিম, সাফ জানিয়ে দিয়েছে বিসিসিআই। জি বন্ধুরা, তোমরা জানো যে আগামী বছর 2025 সালে চ্যাম্পিয়ন ট্রফি হোস্টিং কান্ট্রি ছিল পাকিস্তান, যেখানে করাচি, লাহোর এবং রাওয়ালপিন্ডি এই তিনটে স্টেডিয়ামে এত বড় একটা টুর্নামেন্ট আয়োজন করার কথা ছিল। সেই অনুযায়ী তারা সেই স্টেডিয়ামেরগুলো কাজকর্ম শুরু করে দিয়েছে, মানে পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজও শুরু করে দিয়েছে। কিন্তু আমরা এমন একটা বড় খবর পাবো, হয়তো পাকিস্তান টিমও আশা করেনি যে ভারতীয় দল এমন ডিসিশন নেবে। বন্ধুরা, পাকিস্তানে বর্তমান যা অবস্থা, সিকিউরিটির একটা অনেক বড় ইস্যু আছে। সেই অনুযায়ী কিন্তু ভারতীয় বোর্ড ভারতীয় ক্রিকেটারদের সুরক্ষার কথা মাথায় রেখে এটা জানিয়ে দিয়েছে যে পাকিস্তানে চ্যাম্পিয়ন ট্রফি খেলতে ভারত যাবে না। তোমরা 2023 সালে জানো যে বন্ধুরা একটা ছোটোখাটো চুক্তি হয়েছিল, যেখানে হাইব্রিড মডেলে এশিয়া কাপটা হয়, তার কারণ পাকিস্তানে ভারত ট্রাভেল করবে না। সেই অনুযায়ী কিছু ম্যাচ পাকিস্তানে হয়েছিল, কিছু ম্যাচ শ্রীলঙ্কাতে হয়েছিল। পরবর্তীতে পাকিস্তান যখন ভারতে আসে বিশ্বকাপ খেলতে, সেই সময় পাকিস্তান ভারতীয় বোর্ডের সাথে এটা জানায় যে আমরা তোমাদের দেশে যাচ্ছি ক্রিকেট খেলতে, বিশ্বকাপ খেলতে, সুতরাং 2025 সালে তোমাদেরকেও আমাদের দেশে আসতে হবে চ্যাম্পিয়ন ট্রফি খেলতে। সেই সময় ভারতীয় হয়তো ইতিবাচক সাড়া দিয়েছিল, কিন্তু বন্ধুরা বর্তমানে যা পরিস্থিতি, সেই অনুযায়ী পাকিস্তানের মতো দেশে টুর্নামেন্ট খেলতে যাওয়া একটা অনেক বড় রিস্কি হয়ে যাবে। এখন অনেকেই বলতে পারে যে পাকিস্তানে তো ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কার মতো টিমেরা যাচ্ছে খেলতে, সুতরাং ভারতের সমস্যা কী? দেখো, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ার সাথে সম্পর্কটা পাকিস্তানের ভালো হতে পারে, কিন্তু ভাই ভারতের ইতিহাস আছে যে পাকিস্তানের সাথে ভারতের সম্পর্কটা কত। তাদের বর্তমানের যে প্রধানমন্ত্রী আছে, পূর্ব প্রধানমন্ত্রী ইমরান খানের সাথে তাদের সবসময় একটা দ্বন্দ্ব লেগে থাকে। প্রায় প্রত্যেক দিন আমরা শুনতে পাই কোনো না কোনো জায়গায় বিস্ফোরণ হয়েছে। সুতরাং সিকিউরিটির একটা অনেক বড় ইস্যু কিন্তু। আর পাকিস্তানের মতো দেশে ক্রিকেট খেলতে যাওয়া সত্যি একটা রিস্কি। তোমাদের মনে আছে হয়তো 2009 সালে শ্রীলঙ্কান টিমের উপর কত বড় সন্ত্রাসী হামলা হয়েছিল। একটুর জন্য প্রাণে বেঁচে গিয়েছিল সাঙ্গাকারা, জয়বর্ধনে, মাহেলা জয়বর্ধনে, তারপরে তিলকরত্নে দিলশান, মুথাইয়া মুরলীধরনের মতো মহান মহান খেলোয়াড়রা কিন্তু একটুর জন্য তারা জীবনে প্রাণে বেঁচে গিয়েছিল। সুতরাং তারপর থেকে পাকিস্তান ক্রিকেটের পাকিস্তান দেশ বড় বড় আইসিসি টুর্নামেন্ট বা বড় বড় টুর্নামেন্ট কিন্তু হোস্টিং করতে পারে না। যেহেতু 2025 সালে তাদের হোস্টিংটা আছে, কিন্তু ভারতীয় দল যাবে না, সেহেতু কিন্তু বন্ধুরা ভারতীয় দলের এমন ক্ষমতা আছে যে পাকিস্তান থেকে এই হোস্টিংটা হাটিয়ে নিয়ে অন্য কোনো দেশে শিফট করার। দেখো, এটা পরিষ্কার, ভারত যদি পাকিস্তানে ট্রাভেল না করে, চ্যাম্পিয়ন ট্রফিতে অংশগ্রহণ না করে, তাহলে কোনো 99.9% স্পন্সরশিপ তারা কিন্তু পাকিস্তানে যাবে না ব্রডকাস্টিং করতে। জিও সিনেমা বা স্টার স্পোর্টসের মতো বড় বড় সংস্থা, বড় বড় কোম্পানি বা বড় বড় স্পন্সর যারা সবসময় ভারতীয় টিমের সাথে তারা থাকে, চুক্তি করে থাকে, তারা কিন্তু পাকিস্তানের মতো দেশে কখনোই যাবে না। সুতরাং যদি ভারতেই না ট্রাভেল করে, ভারতেই যদি চ্যাম্পিয়ন ট্রফি না খেলতে যায় পাকিস্তানে, তাহলে পাকিস্তানের এই চ্যাম্পিয়ন ট্রফিতে অংশগ্রহণ করতে কোন দল যাবে? এদিক থেকে কিন্তু পাকিস্তানও বলে দিয়েছে যে ভারত যদি আমাদের দেশে না আসে, তাহলে আমরা ভারতকে বাদ দিয়ে শ্রীলঙ্কাকে যুক্ত করে নিয়ে আমরা চ্যাম্পিয়ন ট্রফি হোস্টিং করাবো। দেখবে কি ভাই, স্পন্সর যাবে কোথায়? মানে আইসিসির টাকা ইনকাম কোথা থেকে হবে? চ্যাম্পিয়ন ট্রফি পাকিস্তানে কখনোই কিন্তু হবে না। বন্ধুরা, তোমরা দেখে নিও, এই চ্যাম্পিয়ন ট্রফি পাকিস্তানে হবে না। হয় এই চ্যাম্পিয়ন ট্রফি পাকিস্তান থেকে হাটিয়ে নিয়ে যাবে ভারতীয় ক্রিকেট বোর্ড, না হয় এই চ্যাম্পিয়ন ট্রফি হবেই না। তোমাদের কি মনে হয় বন্ধুরা, পাকিস্তানে বর্তমানে যা সিচুয়েশন, সেই হিসেবে কি পাকিস্তানে যাওয়া উচিত ভারতীয় ক্রিকেট টিমকে খেলতে? অবশ্যই জানাবে। কিন্তু পাকিস্তানের মতো দেশে কিন্তু ভারতীয় দলকে ট্রাভেল করা একেবারে উচিত না বর্তমানে যা সিচুয়েশন। এখন আগামীতেই দেখা যাবে যে ভারতীয় দল পাকিস্তানে যায় কিনা, বা পাকিস্তানে এই চ্যাম্পিয়ন ট্রফিটা থাকে কিনা।